আচ্ছা, এবার আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেট এই প্রপার্টিটা দেখব। জি ভাই। প্রশ্ন করলেন যে হচ্ছে ট্রান্সফর্ম এটা কি রাইট সাইড থেকে শুরু হয় কিনা। আমরা এই কারণে পজিশনটা দেখাই দিলাম। হ্যাঁ, এটা রাইট সাইড থেকে যদি নিয়ে আসতে চান তাহলে পজিশন করে নিয়ে আসতে হবে। ট্রান্সফর্ম এটা রাইট সাইড থেকে নিয়ে আসা যায় না, এটা সবসময় লেফট সাইড থেকে শুরু হবে। হ্যাঁ, ট্রান্সফর্ম, তবে মাইনাস দিলে সেটা উল্টা দিকে আসবে, কিন্তু সেটা লেফট সাইড থেকেই শুরু হবে। এটা হচ্ছে ট্রান্সফর্ম, এটার মধ্যে ট্রান্সলেট ট্রান্সলেট এক্স। এক্স হুম, এখানে আমরা 100 পিক্সেল দিলে কি হবে বলেন, একটু আগে দেখাচ্ছিলাম। সরে আসবে ভাই। কোন ডান। দিকে সরে আসবে? এক্স অক্ষ বরাবর। জি হুম, ভাই। এক্স অক্ষ বরাবর 100 পিক্সেল সরে আসবে। এখানে যদি আমরা দিই ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই, ট্রান্সলেট ওয়াই 100 পিক্সেল, তাহলে কি হবে? ওয়াই অক্ষ বরাবর 100 পিক্সেল সরে আসবে। দেখেন 100 পিক্সেল দিলাম, কি হচ্ছে, এটা নিচে চলে আসছে। জি ভাই। আমরা যদি এটাকে দুই পাশে যদি সরাতে চাই, ইয়ে থেকে আর কি, এক্স অক্ষ একটা ভাইয়া বরাবর। ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল। হ্যাঁ হ্যাঁ, এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে আমাদের আনুভূমিক, জি ভাই, বুঝতে পারছি। আর যেটা ওয়াই অক্ষ বরাবর সেটা হচ্ছে উলম্ব, ভার্টিক্যাল আর এখানে তো ভাই হরিজন্টাল। ম্যাথমেটিক্স আছে। হ্যাঁ অবশ্যই, ম্যাথমেটিক্স তো আছেই। এখানে দেখেন ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটা ট্রান্সলেট এক্সও দিই না, ট্রান্সলেট ওয়াইও দিই না, শুধু ট্রান্সলেট। এখানে আমরা হ্যাঁ। দুইটা ভ্যালুই দিতে পারবো। যদি আমরা এখানে 100 পিক্সেল দিই, তাহলে এখানে কি হলো, প্রথম ভ্যালুটা হচ্ছে লেফট থেকে আর কি, এক্স অক্ষ বরাবর কতটুকু সরবে সেইটা, কমা দিয়ে আবার যদি আমরা 100 পিক্সেল দিই, এটা হচ্ছে রাইট থেকে কতটুকু সরবে সেইটা। সেম ভাবে বুঝছেন? মার্জিন প্যাডিং এ আমরা যেমন দুইটা ভ্যালু ব্যবহার হ্যাঁ, করতে দুইটা পারছি। ভ্যালু দিই ওরকম সেম। এটাকে বলা হয় শর্ট হ্যান্ড প্রপার্টি ট্রান্সলেট। এটাতে দুটাতেই একসাথে লেখা যায়, ট্রান্সলেট এক্স ট্রান্সলেট ওয়াই, দুইটা ভ্যালু এখানে একসাথে দেওয়া যায়। এই কারণে এটাকে বলা হয় শর্ট হ্যান্ড প্রপার্টি। এখানে আমরা যদি 100 জায়গাতে 200 দিই, তাহলে লেফট থেকে 200 পিক্সেল এক্স অক্ষ বরাবর 200 পিক্সেল সরছে, এবং উপর থেকে 100 পিক্সেল সরছে, পরেরটা 100 পিক্সেল দেওয়া আছে এই কারণে। এটা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটার কাজ। এবার এখানে আমরা অন্য একটা ভ্যালু দেখি, ট্রান্সলেট ছাড়া আর কি কি আছে। রোটেট আছে, রোটেট, রোটেটে আমরা এখানে দিব 45 ডিগ্রি। এটা কিন্তু 45 ডিগ্রি ঘুরে গেছে। হুম, এটা এটা কিন্তু জি হোভারে ভাই। দেওয়া যায়, এটা হোভারে দেওয়া যায়, তাহলে হোভার করলে ঘুরে যাবে। এখানে আমরা দিলাম ডট বক্স হোভার, ওভার। হোভারে আমরা দিলাম যে ট্রান্সফর্ম রোটেট এক্স এত ডিগ্রি, তাহলে এখানে যখন আমরা হোভার করব তখন এটা ঘুরে যাবে। হ্যাঁ, জি ভাই। এখানে আমি ট্রানজিশন দিতে পারি, ট্রানজিশন, 2 ট্রানজিশন দিলাম সেকেন্ড। 2 সেকেন্ড, তাহলে এখানে কি হবে, 2 সেকেন্ড টাইম নিয়ে ঘুরবে। জি ভাই, স্লোলি। হুম, এখান দিয়ে অনেক কিছু করা যায় এগুলো। তারপর কি আছে, ট্রান্সফর্ম রোটেট, স্কেল আছে ভাইয়া। হ্যাঁ স্কেল আছে, ট্রান্সফর্ম। এখানে আমরা কি দেখলাম যে রোটেট, রোটেটটা উল্টা দিকে করানো যায়, তাহলে কি করতে হবে, এখানে -45 ডিগ্রি দিলে উল্টা দিকে ঘুরবে। আপনার যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারবেন, চাইলে এখানে 95, হ্যাঁ 90 দিলে কি হবে, 90 ডিগ্রি ঘুরে যাবে একটু। জি ভাই। এখানে আমরা দিলাম 60 ডিগ্রি, -60 ডিগ্রি। রোটেটে ভাইয়া ডিগ্রি ইউজ করতে হবে তাই না, নট পিক্সেল? হ্যাঁ ডিগ্রি, রোটেটে ডিগ্রি ইউজ করতে হবে, এটা পিক্সেলে না। এখানে যদি আমরা দেখেন 60 পিক্সেল, এটা কি হয়েছে, এখানে 60 পিক্সেল ঘুরে গেছে কোন দিক থেকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাইনাস দেওয়া আছে, যার কারণে এখানে যদি শুধু 60 পিক্সেল দিই, তাহলে কি হবে, এটা ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি ঘুরে যাবে এইটা। জি ভাই। এরপর আমরা দেখি স্কেল,
স্কেলটা কি? SCALE, স্কেল। স্কেলে এখানে আমরা পয়েন্ট দিয়ে দিতে পারি 1। স্কেল সাধারণত ডিফল্ট কি থাকে? 1। মানে আমরা এটা সাইজ কতটুকু বড় হবে, আমরা এখানে আগে স্কেল এক্সটা দেখি। স্কেল এক্স মানে এক্স অক্ষ বরাবর এখানে আমরা দিলাম 1.5। তাহলে কি হয়ে গেছে? 1.5 গুণ হয়ে গেছে। এক্স অক্ষ বরাবর যে উইডটা ছিল আমাদের, উইডটা হয়ে গেছে 1.5 গুণ। হ্যাঁ, এখানে যদি আমরা 1.5 না দিয়ে যদি দিই 0.5, তাহলে অর্ধেক হয়ে যাবে। যদি আমরা এখানে দিই 0.75, তাহলে কি হবে? 4/3 হবে। হ্যাঁ, জি ভাইয়া। এরকম ভাবে আমরা এখানে চাইলে স্কেল ওয়াইটা দিতে পারি। স্কেল ওয়াই দিলে এখানে ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ হবে। স্কেল ওয়াইটা আমরা দিলাম 1.5, তাহলে কি এখানে হাইটটা 1.5 গুণ হয়ে গেছে ওয়াই অক্ষ বরাবর। জি এবার দেখি আমরা শুধু স্কেল। স্কেল দেওয়ার পরে এখানে যদি আমরা ডিফল্টভাবে 1 থাকে, এখানে যদি আমরা 1 এর জায়গায় 2 দিই, তাহলে কি হবে? হাইটটাও বাড়বে, উইডটাও বাড়বে, দুইটাই ডাবল হয়ে গেছে, জি ভাইয়া, দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ হয়ে গেছে। এখানে 3 গুণ করতে চাইলে 3 দিতে হবে। আপনি যতটুকু দরকার ততটুকু। 0.8, 10/8 ভাগ। আরো কিছু আছে, যেমন আছে স্কিউ। স্কিউ জি ভাইয়া, স্কিউ। স্কিউ এক্স, এটা স্কিউ, এটাতে পিকচার দেয় নাকি? পিকচার না, ডিগ্রি। এখানে 10 ডিগ্রি দিলাম। হ্যাঁ, এখানে কি হয়েছে দেখেন? একটু বাঁকা হয়ে গেছে, সামান্তরিকের মতো। 10 ডিগ্রি স্কিউ হয়েছে আর কি। আমাদের এটা কি ছিল? 90 ডিগ্রি হওয়ার কথা ছিল, তাই না? জি আমাদের ভাইয়া। এটা লম্বভাবে থাকার কথা ছিল, কিন্তু এটা কি হয়েছে? 10 ডিগ্রি বেঁকে গেছে, লম্বভাবে না থেকে। এই যে এটা 10 ডিগ্রি বেঁকে গেছে। এখানে যদি আমরা -10 ডিগ্রি দিই, তাহলে কি হবে? উল্টা দিকে 10 ডিগ্রি ঘুরে যাবে, এখান থেকে এই দিক বরাবর আসবে। এখানে যদি জি ভাইয়া, -10 ডিগ্রি দিয়ে এদিকে আসবে। এটা হচ্ছে স্কিউ এক্স, এক্স অক্ষ বরাবর কি হচ্ছে এটা? স্কিউ মানে আর কি, এটাকে চাপ দিয়ে বাঁকা করা, এটাকে বলা হয় স্কিউ। কোনো কিছুকে, একটা বক্সকে যদি আমরা উপরের সাইড থেকে একটা চাপ প্রয়োগ করি, তাহলে এরকম বাঁকা হয়ে যাবে না? এরকম এখানে জি চাপ ভাইয়া। প্রয়োগ করে 10 ডিগ্রি বাঁকা করা হয়েছে। এখানে যদি আমরা স্কিউ ওয়াইটা দিই, তাহলে কি হবে? ওয়াই অক্ষ বরাবর বাঁকা হয়েছে। এখানে এই জিনিসটা, এটা কি? মানে যে আমাদের যেই উইডটা, এটা কিন্তু লম্ব লম্ব বরাবরই আছে, হাইটটা এইটুকু লম্ব বরাবরই আছে, কিন্তু উইডটা কি হয়ে গেছে? বাঁকা হয়ে গেছে ঢাকা হয়ে এটুকু। গেছে। হ্যাঁ, উইডটা বাঁকা হয়ে গেছে, উপরের দিকে উঠে গেছে ওয়াই বরাবর দেওয়ার কারণে। এখানে যদি আমরা শুধু স্কিউ দিই, তাহলে কি হবে? এক্স অক্ষ বরাবর বাঁকা হবে, ওয়াই অক্ষ বরাবর বাঁকা হবে, দুই দিকেই বাঁকা হবে। এবার যদি আমরা এখানে দেখি, একটু বাড়াই দিই এটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দিলাম 20, জি টোয়েন্টি ভাইয়া। ডিগ্রি কমা দিয়ে 20 ডিগ্রি। এখান থেকে কি হবে? দুই দিক বরাবরই বাঁকা হবে। মানে এটা হচ্ছে উইডটাও সোজা নাই, হাইটটাও সোজা নাই, কোনোটাই সোজা নাই, দুই দিকে বাঁকা হয়েছে একই সাথে। এটা হচ্ছে স্কিউর সাহায্যে কোনো কিছুকে বাঁকা করার জন্য। এখানে আমরা একটা 30 দিই। হ্যাঁ, এবার দেখেন, আমরা যদি দুইটা সমান দিই, এখানে কি হবে? আমরা এখানে এক্স অক্ষ বরাবর স্কিউ দিয়েছি 20, এখানে দিয়েছি 20, যার কারণে এখানে আরেকবার রোটেট দিতে পারি আমরা একটা ট্রান্সফর্ম, TRANS, ট্রান্সফর্ম রোটেট। রোটেট এখানে দিব 20 ডিগ্রি। কোথায় দিলাম? ও আচ্ছা, ওইটা কাজ করছে না, একই সাথে দুইটা দিলে কাজ করবে না, শুধু একটা কাজ করবে, ট্রান্সফর্ম ভ্যালুটা। যে এটা বুঝতে পারছেন তো ওভার যে? ইফেক্ট। জি হ্যাঁ, ভাইয়া, ওভার ইফেক্ট গুলো বেশ ভালো লাগবে, তাই বলো? হ্যাঁ, এটার সাহায্যে অ্যানিমেশন তৈরি করা যায় এটা দিয়ে। আমরা কালকে কয়েকটা প্লাগইন ইউজ করছিলাম না, যে কি বলে, অ্যানিমেট ডট হ্যাঁ সিএসএস, ভাইয়া, ঘুরে তারপর যাচ্ছিল, শেক করতেছিল। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো সব কিন্তু এই প্রপার্টি দিয়ে তৈরি করা। আমরা চাইলে
আমরা নিজেদের মতো করে আমরা একটা অ্যানিমেশন তৈরি করে নিতে পারি ওগুলো ইউজ না করে। হ্যাঁ, আমরা চাইলে একটা অ্যানিমেশন প্লাগইনও তৈরি করে নিতে পারি। অ্যানিমেট.সিএসএস যেরকম একটা প্লাগইন, ওরকম চাইলে আমরা একটা প্লাগইন তৈরি করতে পারি। প্লাগইন তৈরি করে গিটহাবে আপলোড করে দিলেন, সবাই ইউজ করবে। জি ভাইয়া, কিন্তু অনেক কোড ভাইয়া। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, এটা সমস্যা নেই। এখানে তারপর কি আছে, এখানে আমরা এখন এটা তো ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটা বুঝতে পারছেন তাই তো? এখানে আরেকটা জিনিস দেখাই। জি ভাইয়া। ট্রান্সফর্ম ট্রান্সলেটে ট্রান্সলেট এক্স, ট্রান্সলেট এক্স, এটার মধ্যে আমরা একটা ফাংশন ব্যবহার করব, ক্যালকুলেটর। হ্যাঁ, সিএএলসি, এটা হচ্ছে একটা ফাংশন। এটার মাধ্যমে চাইলে আমরা কিভাবে ওয়েটটা চেঞ্জ করব দেখেন। এখানে আমরা দিলাম 100 VW। হ্যাঁ, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স 100 VW, তার মানে এটা কি 100 ভিউপোর্ট উইথ সরে যাবে। এখান থেকে সরে গেছে কিন্তু এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ভিউপোর্ট উইথ মানে কি, আমাদের ব্রাউজারের যেই উইথটা আছে সেই পরিমাণ সরে গেছে, এতটুকু এখান থেকে এদিকে শো করতেছে। এখন আমরা এটাকে মিডিলে নিয়ে আসতে চাচ্ছি। হ্যাঁ, অনেক সময় মার্জিন অটো কাজ করে না, বা টেক্সট লাইন সেন্টার কাজ করে না, যখন পজিশন অ্যাবসলিউট করা থাকে তখন কাজ করে না। সেক্ষেত্রে আমাদেরকে এটা ইউজ করতে হবে। সেখানে আমরা কি করব, প্রথমে কোথায় লিখলাম, ট্রান্সলেট এক্স, কই, নিচে আছে এই তো। জি ভাইয়া। 100 ভিএইচ এর জায়গায় আমরা দিলাম 50 ভিএইচ, মানে কি অর্ধেকটা সরে আসছে। হ্যাঁ, কিন্তু কি এখানে মাঝখানে আসছে, অর্ধেক সরে আসছে কিন্তু মাঝখানে আসে নাই। জি মাঝখানে না ভাইয়া, আসার একটু কারণ বেশি কি, সাইডে চলে আসছে। বেশি সাইডে চলে আসছে কেন আসছে, কারণ হচ্ছে যে আমাদের এই যে এই পয়েন্টটা দেখেন, এখান থেকে আমাদের ডিপটা শুরু, তাই না? এই যে শুরু জি যেটা, ভাইয়া। এটা আসছে মাঝখানে, এটা মাঝখানে চলে আসছে। কিন্তু আমাদের তো এইটা মাঝখানে আসলে হবে না, আমাদের দরকার কি, আমাদের এই ফুল ডিপটাকে মাঝখানে বডিটা নিয়ে মার। আসতে হবে, ফুল বডিটা। হ্যাঁ, এটাকে তাহলে আমরা যখন মাঝখানে নিয়ে আসবো তখন কি করতে হবে, এখানে এখানে ক্যালকুলেশন নামে একটা ফাংশন ইউজ করতে হবে। এখানে দিলাম হচ্ছে 50 VW মাইনাস, এখানে দেব 50%। এবার একদম পারফেক্টলি মাঝখানে চলে আসবে। এটা মাঝখানে আসে না, এটার মার্জিন আছে, মার্জিনটা বাদ দিলে মাঝখানে আসবে। কোথায় মার্জিন, মার্জিন কই, মার্জিন এই তো, একদম পারফেক্টলি মাঝখানে চলে আসছে। দেখেন এটা কই দেখা যাচ্ছে, এটা। জি ভাইয়া। এটাকে আপনি আচ্ছা একটা জিনিস দেখাই, এখানে আমরা কিন্তু এটাকে অন্যভাবে নিয়ে আসতে পারতাম। কিভাবে, এটা বড় হলো কেন তো, মেসেজ দিয়েছে কে, রোমন ভাইয়া। আচ্ছা তার ইলেকট্রিসিটি চলে গেছে। এখানে আমরা একটা দেখতে চাইলাম, সেটা হচ্ছে ট্রান্সলেট টেক্সট ক্যালকুলেশন, কি দেখতে চাইলাম ভুলে গেছি তো, কি দেখাতে চাইলাম, ভাইয়া ওই যে মার্ক মার্জিনটা করানো। মার্জিনটা। মার্জিনটা শূন্য করবেন। মার্জিনটা এখানে আমরা এটা ইউজ না করেও কিন্তু নিয়ে আসতে পারি। হ্যাঁ, এখানে বাদ দিয়ে দিলাম, এখান থেকে আমরা মাঝখানে নিয়ে আসার জন্য এভাবে নিয়ে আসতে পারি। মার্জিন, মার্জিন দিলাম আমরা 500 পিক্সেল, মার্জিন লেফট, মার্জিন লেফট, সেটা হচ্ছে দিলাম 500 পিক্সেল। তাহলে কি দেখেন তো, এখানে মাঝখানে আসবে কিন্তু এভাবে নিয়ে আসা যাবে। 500 জায়গায় দিলাম 600, আসে নাই 700, 800, দেখেন মাঝখানে প্রায় আসছে। এভাবে আমরা নিয়ে আসতে পারি, কিন্তু এইভাবে নিয়ে আসলে কি সমস্যাটা হবে দেখেন, এভাবে যদি আমরা নিয়ে আসি, এখানে যখন আমরা রেসপন্সিভ করব এই ওয়েবসাইটটাকে, আমরা যখন ফোন থেকে দেখবো, বা আমরা যখন এটাকে কোনো ট্যাব থেকে বা অন্য কোনো স্ক্রিন সাইজ, যেটার মানে আমাদের ব্রাউজার সমান না, আমার ব্রাউজারে হয়তো রেজুলেশন আছে 1880/1020, কিন্তু সবার তো এটা সমান নাও হতে পারে। সেক্ষেত্রে যখন ছোট হয়ে যাবে, দেখেন কি হচ্ছে, লেফট সাইড থেকে 800 দিয়েছি, 800 থাকতেছে, কিন্তু রাইট সাইড থেকে
এখানে মাঝখানে কিন্তু হুম। থাকতেছে না, সরে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে রেসপন্সিভ করার সময় এটা সমস্যা হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা এখানে যদি এভাবে ইউজ না করে যদি আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে করি, ক্যালকুলেটর ইউজ করে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স, এখানে দিলাম ক্যালকুলেটর, এটার মধ্যে দিব 50 VW মাইনাস, এখানে কিন্তু স্পেস দিতে হবে, হ্যাঁ 50 VW, তারপরে এখানে স্পেস দিয়ে মাইনাস দিতে হবে, আবার একটা মাইনাস স্পেস হবে, তারপরে 50%। এখানে স্পেস না দিলে কাজ করবে না। এবার ওকে দেখেন মাঝখানে চলে আসছে, কিন্তু এবার যদি আমরা ব্রাউজারের উইন্ডোটা যদি ছোট করি, এটা সবসময় মাঝখানে থাকবে, মাঝখান থেকে কখনোই সরবে না। হ্যাঁ, এটা কিন্তু আমাদের রেসপন্সিভ হয়ে গেছে, এটা মাঝখানে থাকতেছে, জি ভাইয়া। যে কোনো ব্রাউজারে দেখলে এটা মাঝখানেই শো করবে। এখানে আমরা যে কোনো একক যে কোনো কিছু ইউজ করতে পারি। এখানে আমরা 50% না দিয়ে যদি 50 পিক্সেল দিই, তাহলে কি হবে, এটা অর্ধেক সরে আসার পরে বাম দিকে 50 পিক্সেল আসবে আবার 50 এখানে। পিক্সেল হ্যাঁ, লেফট থেকে অর্ধেক আসবে, অর্ধেক আসার পরে এটা আবার উল্টা দিকে 50 পিক্সেল সরে যাবে। 50 সরে যাবে, হ্যাঁ, এখানে যদি মাইনাসের জায়গায় প্লাস দিই, তাহলে কি হবে, সেটা সেম ডিরেকশনে যাবে। এখানে দিলাম, যোগ হবে। হ্যাঁ যোগ হবে। এখানে আমরা যদি এখানে 100 দিই, তাহলে কি হচ্ছে, আমাদের অর্ধেক থেকে আরো এদিকে 100 পিক্সেল সরে আসবে। এরকম ভাবে আমরা এটা যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা আমরা ইউজ করতে পারি এগুলো। আপনারা কি ট্রান্সফর্ম ট্রান্সলেট ট্রান্সফর্ম দিয়ে রোটেট যেগুলো দেখালাম, এগুলো সব বুঝতে পেরেছেন কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ প্র্যাকটিস না করলে পরবর্তীতে ভুলে যাবেন আবার। আপনাদেরকে বাসায় এগুলো প্র্যাকটিস করতে হবে। আমরা এই ডিপটা বাদ দিয়ে দিই, আমাদের এটা তো কাজ শেষ। উপরের এই সেকশনটা আপনারা করতে পারবেন এখন? জি ভাইয়া, ইনশাল্লাহ পারবো। আচ্ছা, তাহলে এটুকু আপনারা ডিজাইন করেন, এই সেকশনটা শুধু। এটার পরে একটু লেখা আছে, লেখাটা নিয়ে আসি, তারপরে ডিজাইন করেন এটুকু হেডিং। ওকে ভাইয়া। এইখানে কোথায় হবে, এটা হচ্ছে নেববার, নেববার এখান থেকে শেষ। এটা হচ্ছে সেকশন, এই সেকশনের উপরে হবে, এটা ফিক্সড হবে না। এইখানে এই সেকশনের উপরে এইখানে তো এইখানে কি আছে, প্রথমে একটা হেডিং আছে, তারপর একটা বড় হেডিং আছে, একটা ছোট হেডিং একটা বড় হেডিং। h1 ডট h2, আর এটা হচ্ছে h3। এইখানে কি লেখা আছে, HTML ডিজাইন টেমপ্লেট। আর এখানে কি দেওয়া আছে, সামার কালেকশন। এবার শুধু স্টাইল দিব আমরা এখানে। কি কি ক্লাস নিয়েছি, হেড 2 আর হেড 3। লেখাটা কি আসছে এখানে, লেখা দেখা যায় না। এখানে আমরা লেখাটা কোথায় নিলাম, বক্স, এটা লাগবে না। লেখাটা নিয়েছি এখানে, এটা আমরা একটা ডিবের মধ্যে নিব, ডট আপার টেক্সট। এই ডিবের মধ্যে আমরা এই দুটো হেডিং নিয়ে নেব। এবার এখানে ডট আপার টেক্সট, এটা কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট। অ্যাবসলিউট। এবার লেখাটা চলে আসছে এখানে।
আরেকটা কই? আরেকটা উপরে আছে। পজিশন অ্যাবসলিউট, এখান থেকে টপ থেকে 0 0 না, আমরা হেডিং এ মার্জিনটা দিয়ে দিই তাহলেই হবে। ডট হেড মার্জিন টপ, হেড 1 নাকি হেড 2, head মার্জিন 1 টপ 300 পিক্সেল। হ্যাঁ, কি বলছেন বলেন। কিছু না। উইড এখানে 100%, এখানে আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার, কালার গুলো সব সাদা মনে হয়। হ্যাঁ, ফন্ট সাইজ এখানে দিব না, আমরা এখানে দিব। এখান তো আরো নিচে নামবে, এটাতে 500 পিক্সেলের মতো দেব, 400 পিক্সেল দেব। এবার কি আছে, ফন্ট সাইজ কত দেওয়া যায়, 40 পিক্সেল। এবার কালার দিতে হবে, কালারটা কি আছে, হোয়াইট না। এবার কি আছে, হেড 3, ফন্ট সাইজ 80 পিক্সেল, কালার হোয়াইট, ফন্ট ওয়েট দিতে হবে 800 দিলাম। আর কি লাগবে এখানে, এতটুকুই তো ডিজাইন। এতটুকুই। এখানে আর একটু মার্জিন দিতে হবে, এটা মাঝখানে। ডট হেড 3 মার্জিন টপ কতটুকু দিব, 50 পিক্সেল, বেশি হয়ে গেছে না, 30 পিক্সেল। এটা এতটুকুই আমাদের ডিজাইন, এইটুকু আপনারা এখন কমপ্লিট করবেন, এইটুকু সবাই করবেন এইটুকু। আপনার এইটুকুর মধ্যে যেগুলো প্রবলেম আছে সেগুলো আমি সলভ করবো আজকে। এখানে কই ওভার ইফেক্টটা কই গেল, ওভার ইফেক্টটা কি বাদ দিয়ে দিছি নাকি? মনে হয় ভাই আমরা কপি করে দিই নাই নাকি। বিফোর হোভার উইথ 100%, কি হলো, এখানে কোথাও কিছু একটা হয়েছে। enabling hover before with এই তো before with 0% with 100%, transform translate text, dot head 3 ওইখানে তো ভাই হাতটা দেওয়া হয় নাই, জাস্ট অতটুকু করে রেখে দেওয়া হয়েছে। কোনটা দেওয়া হয় না। ওইখানে তো ভাইয়া জাস্ট করে রেখে দেওয়া হয়েছে, ওটা তো চলে যাওয়ার কথা না, তাই বলতেছি। হ্যাঁ, চলে যাওয়ার কথা না, আমরা এডিট করার সময় হয়তো কোথাও চেঞ্জ করে দিয়েছি, এছাড়া তো যাওয়ার কথা না। হচ্ছে আমরা এটাকে, এখানে কি কিছু চেঞ্জ হয়ে গেল, হোয়াটস এখানে আপার সেকশন ন্যাপ। মার্জিন আমরা দিছিলাম, মার্জিন দেওয়াতে কি হোভারের ওই ইফেক্টটা নিচে পড়ে গেছে নাকি মার্জিনের? এই যে ভাই যে টেক্সট গুলো দিলাম, এই টেক্সট গুলো মার্জিন দিলাম না। তারপর টেক্সট এটা, জি ভাই, এগুলোর মার্জিনের কারণে ওটা নিচে পড়ে গেল কিনা তাই না বলতেছি। না 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 না, এটার কারণে নিচে যাবে না, এটাতে আমরা আফটার বিফোর দিয়ে নিয়ে আসছিলাম। এটা সেভ করি, দাও একবার, সেভ করে ওপেন করি, নতুন করি।
আচ্ছা, আবার আবার তৈরি করি, এটা সমস্যা নেই। এখানে কি ঠিক আছে? এটাকে ইন্সপেক্ট করে দেখলেই বোঝা যাবে। ইন্সপেক্ট করতে হবে এখানে। টেক্সট, এটা এটা ফিক্সড। এটা কি পজিশন ফিক্সড করেছি আমরা? করি নাই তো, মেবি। কোথায় গেল? ন্যাপ সেকশন, এই তো। ন্যাপ সেকশনের মধ্যে ন্যাপ আইটেম, এটাতে দেওয়া হয়েছিল ন্যাপ লিঙ্ক। ন্যাপ লিঙ্ক, ফন্ট সাইজ, প্যাডিং, মার্জিন, ফন্ট ওয়েট। কই স্টাইল তো পাই নাই এখানেই, তাহলে ভুল হ্যাঁ আছে ভাইয়া। মেবি। এখানে স্ন্যাপ লিঙ্কে কি কি স্টাইল আছে? প্যাডিং, কালার, ব্যাকগ্রাউন্ড, আমরা যেটা দিয়েছিলাম এটা পাই নাই। nav link, dot nav link, hover। কোথায় চেঞ্জ হলো? ওগুলো সবগুলো কোডই তো আছে ভাইয়া। এখানে স্টাইল পাই নাই কেন? nav আইটেম আমরা কোথায় দিয়েছি? nav লিঙ্কে দিয়েছি, তাই তো? nav লিঙ্কের পরে এখানে আফটার, বিফোর, এই যে আফটার আছে। nav লিঙ্ক, বিফোর, কন্টেন্ট, অ্যাবসলিউট, এটা পাইছে। লেফট থেকে এটা পাই না, এটা কই গেছে? পজিশন, অ্যাবসলিউট। ভুল খুঁজে পাইতেছেন আপনারা? আর ভাইয়া আপাত দৃষ্টিতে আমাদের চোখে তো পড়তেছে না। আচ্ছা, আমি এটা খুঁজে বের করতেছি, আপনারা এটা ডিজাইন শুরু করুন। ওকে ভাইয়া। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই, বলেন। সর্বপ্রথমে আমরা এটা একটা জাভাস্ক্রিপ্টের লিঙ্ক করার সময় ফন্ট অসাম আর হচ্ছে অ্যানিমোজ এই কথাগুলো ইউজ করেছি, মেইন কারণটা কি? ভাই, আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, একটু কেমন স্লো, একটু জোরে বলেন। মাইক্রোফোনের সমস্যা নাকি? এখন শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, একটু শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, হেড আমরা হেডের। হেডে ভাইয়া হুম। স্ক্রিপ্টে একটা সোর্স ফাইল নিয়েছিলাম, সেটা হচ্ছে হ্যাঁ। ফন্ট অসাম ডট কম। হ্যাঁ। ওইখান থেকে কি মূলত আমরা ফন্ট গুলাই সেট আপ করবো ওইখানে? ফন্ট আসাম, এটা হচ্ছে আমাদের আইকনগুলো নিয়ে আসার জন্য। আইকনগুলো, মানে লোগো গুলা ভাইয়া? লোগো না। আপনি কালকের ক্লাসটা দেখেন নাই? ও আচ্ছা ভাইয়া, বৃহস্পতিবার। হ্যাঁ আমি আমি বুঝতে পারছি। হ্যাঁ, যে ফেসবুকের আইকন, টুইটার, ইউটিউব, জি 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 ভাইয়া। ওইগুলো। আচ্ছা।
আপনারা ডিজাইন করেন, আমি একটু 5 মিনিটের জন্য আসতেছি। ভাইয়া, ভাই হ্যাঁ এক বলেন। মিনিট। হ্যাঁ ভাইয়া, আমার এই যে আপনি কোডিং করার সময় যে বেজেলটা আসতেছে না, যে ওই ওই বরাবর যে যেখানে শেষ করলেন এইচটিএমএল সে বরাবর একটা বেজেল আসতেছে, কিন্তু আমারটাতে আসতেছে না, এটা কারণটা কি? এটা আপনাকে এক্সটেনশন অ্যাড করতে হবে। হ্যাঁ, আপনার ব্র্যাকেটে এটা ডিফল্ট ভাবে থাকে না, অ্যাড করে নিলে এটা তা আসবে। তো আপনি কি এক্সপ্রেশন একটু যদি বলতেন, একটু প্রবলেম হচ্ছে আমার। আচ্ছা, আপাতত এখন এক্সটেনশন গুলো ইউজ না করাই ভালো। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি। প্রবলেম যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনি এই যে ডিভের উপরে ক্লিক করবেন। যেমন হ্যাঁ। এখানে ডিভের উপর ক্লিক করলাম, দেখেন এই ডিভ কোথায় শেষ হয়েছে দেখা যাচ্ছে, তাই না? ও। এইভাবে ক্লিক হ্যাঁ করলে ভাইয়া। আপনি বুঝতে পারবেন। আর এখন এক্সটেনশনটা আমরা দেখাবো না, আপনারা যখন প্র্যাকটিস করেন আরো, যখন আপনারা মানে আপনারা যদি এখনই এক্সটেনশন ইউজ করেন, হ্যাঁ আরো অনেকগুলো এক্সটেনশন আছে শর্টকাট লেখার জন্য, এগুলো যদি এখন ইউজ করেন তাহলে আপনাদের পরবর্তীতে কোড লিখতে যে অনেক ভুল হবে। আপনাদেরকে এখনই মানে ও, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। লিখে লিখে যখন আপনার প্র্যাকটিসে একদম দক্ষ হয়ে যাবেন তখন আপনার এক্সটেনশন ইউজ করলে কোনো সমস্যা নেই। তখন বুঝছি আপনার ভাইয়া। কোনো ভুল হলে কোনো কিছু সহজে খুঁজে পাবেন। কিন্তু ও, এখন এক্সটেনশন ঠিক ইউজ আছে। করলে সেটা আপনাদের জন্য অসুবিধা আর কি। এই কারণে আমরা এখন এটা দেখাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, 6 মিনিট টাইম আছে, তারপরে আবার ডিসকানেক্ট হয়ে যাবে, সমস্যা নাই, আমি একটু আসতেছি 5 মিনিট।
এখনই ডিসকানেক্ট হয়ে যাবে, আপনারা আবার জয়েন করবেন।